আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি তুহিন খোরশেদ চলে আসছি প্রতিদিনের মতোই গ্রিন মেসেঞ্জারের লাইভ আড্ডায়, মর্নিং লাইভ আড্ডায়। তো আজকে কে কোথেকে দেখছেন এবং যারা জয়েন হচ্ছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি একটু ফর্মাল কথা বলার চেষ্টা করতেছি, যদি আমি তেমন এক্সপার্ট না। তো আমি কথার কথা আমার মাইক্রোফোনটা একটু ঠিক করে নিই, আর ফাঁকে আপনারা একটু দয়া করে জয়েন হয়ে যান, এবং যারা যারা জয়েন হচ্ছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথেকে জয়েন হচ্ছেন। তাহলে আমি একটু আশ্বস্ত বোধ করবো যে আপনারা আমার সাথেই আছেন এবং আমার এই কাজগুলো আপনাদের উপকারে আসে। তো আজকে 7 অগস্ট, আমাদের এটা 35তম পর্ব। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 35 পর্ব শেষ, আর আমাদের দারুণ কিছু সময় কাটতেছে। এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো চলুন কথা বলতে বলতে আমরা আমাদের কাজে দিয়ে ফিরে যাই। তার আগে আমরা গত ঠিক 7 অগস্ট আমরা একটা কাজ করেছিলাম। সেটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্টের রিপোর্টিং করেছিলাম। রিপোর্টিং বলবো না, কিছু প্ল্যান্ট কমিয়েছি, আবার কিছু প্ল্যান্ট লাগিয়েছি। তো সেটা আমরা এখানে একটু দেখবো। এই যে সেন্সিভেরিয়াটা গত 7 অগস্ট পটিং করেছিলাম। এখানে আলহামদুলিল্লাহ এই যে নতুন করে বড় হচ্ছে, এইটা যে নতুন মাথা আসতেছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অনেক রোদ, সেজন্য হয়তো দেখতে অসুবিধা হতে পারে। দেখতেন এই যে এগুলো আমরা 1 মাস হয়েছে পটিং করেছি। আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো অবস্থার দিকে যাচ্ছে। আশা করি দারুণ একটা ঝুড়ি হবে। এটা পুরোটা হাউসফুল ছিল, তারপর আমরা এখান থেকে কিছু কমিয়ে বিভিন্ন রাস্তার ডিভাইডারে দিয়েছি। প্রায় 94 পিসের মতো পেয়েছিলাম তখন। তো এখন আলহামদুলিল্লাহ আবার দিব, হয়তো সামনে আমরা চেষ্টা করব দেওয়ার। আর আমার এখানে সেন্সিভেরিয়া যে ডেডলিফের লিফগুলা ডেড হয়ে যাচ্ছে রিয়েলি। তো দেখুন, এটা দুঃখজনক। আশা করি সামনে শীত আস্তে আস্তে এগুলো আবার রিভাইভ করবে, তবে এখন একটু বাজে অবস্থা দিকে যাচ্ছে মনে হচ্ছে। অতিরিক্ত রোদের কারণে হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ আমার বাকি সেন্সিভেরিয়া গুলা খুবই ভালো অবস্থায় আছে। কিন্তু আমি আমার যে লিলিটা দিয়ে একটু মনোযোগ দিতে পারতেছি না আজকে কদিন। আমরা অর্কিড নিয়ে কাজ করেছিলাম এর ফাঁকে, এর মধ্যেই এই কয়েকদিনে দেখুন কি পরিমাণ ঘাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আশা করি। প্রচুর ঘাস, এই ঘাস বাঁচতে বাঁচতে আমার জীবন শেষ। আলহামদুলিল্লাহ, বাগান করতে আসলে কত ধরনের মধুর সমস্যা হয়, এর মধ্যে এই ঘাসের সমস্যাটা অন্যতম। যত বৃষ্টি হবে তত ঘাস হতেই থাকবে এবং হতেই থাকবে। এটার কোনো আপনি চাইলে ঘাসগুলো মেরে ফেলতে চেষ্টা করতে পারেন, কিন্তু পাশাপাশি আপনার মাটি এবং গাছ ক্ষতিগ্রস্ত হবে। তো সেজন্য আমরা অন্যান্য কীটনাশক ইউজ করি না বা বিষ ইউজ করি না, আমরা নিজেরাই ম্যানুয়ালি এভাবে হাত দিয়ে খোলার চেষ্টা করি। তো এখনো যারা জয়েন হচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল জানাচ্ছি। আমাদের সাথে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা জয়েন হচ্ছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের এই ছোট প্রচেষ্টাগুলো সবার সামনে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এই শেয়ারগুলো আমাদের জন্য খুবই জরুরি। এটা আমাদের পক্ষ থেকে ছোট একটা অনুরোধ, আপনার একটু লাইভটা শেয়ার করে দেবেন। আর নিচে অনেক ঘাস হয়েছে, এগুলো তো ঘাস বাছার জন্য একবেলা প্রয়োজন আলাদা করে। এখন কি করব বুঝতেছি না, তার সাথে কথা বলবো না ঘাস বাছাই করব। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস হয়েছে, এর মধ্যেই এই কয়েকটা দিন মাত্র কাজ করি না এই ঘাসের এদিকে, লিলির এদিকটাতে, এতে এই অবস্থা। আর আমার আলহামদুলিল্লাহ হলুদ রেইন লিলির টবটা আমার স্বপ্নের মতো হাউসফুল হতে যাচ্ছে। হয়তো আরো 1 বছর লাগবে সর্বোচ্চ, তারপর সব ম্যাচিউর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমি প্রচুর পরিমাণ আপনাদের মাঝে বিলি করতে পারবো। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিচ্ছেন, তো সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আমার এখানে একটা ঘাসের টব আছে, প্রচুর ঘাস লাগিয়েছি, এটাতে দেখা যাচ্ছে। এই ঘাসের ফাঁকে একটা কি বলে
এটা কি ড্রাগন হয়ে যাচ্ছে, হয়ে গেল। এখন কি ঘাস তুলবো না ড্রাগন তুলবো, সেটা একটা চিন্তার বিষয়। যাই হোক, আল্লাহর রহমতে এখন আমার বাগানটা অনেকটা ভালো অবস্থায় আছে আগের চেয়ে। আর গত গতকাল রাতেও আজকে ভোরেও বৃষ্টি হয়েছে, ফজরের পরপর দেখলাম। তো এখন আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সতেজ অবস্থায় আছে। জানি না এই শীতে আমি কি করব, এই শীতে প্রচুর সমস্যায় পড়তে পারি হয়তো। কারণ আমার বাগানের পরিধি বড় হয়েছে, সে তুলনায় আমাদের যে পানি দেওয়ার যে সিস্টেম ওইটা আমরা ডেভেলপ করতে পারিনি এখনো। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যাতে আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করেন, এর জন্য দোয়া করি। কারণ এগুলো খুব একটা সহজ কাজ না, যে গাছে পানি দেওয়া নিয়মিত এরকম একটা সিস্টেম ডেভেলপ করা। কারণ এই সিস্টেম ডেভেলপ করা ছাড়া তো এটা মানে এই সম্ভব না, এত ইয়াতে পানি দেওয়া অনেক কষ্টকর বিষয়। আর আমাদের আলহামদুলিল্লাহ একটা আইটেম আছে, সেটা হচ্ছে এই যে ভেরিগেটেড মশলা পাতা ভুলেতে গেলাম এটার নাম, এটা গ্রানটা অনেক দারুণ। হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি, আমার মনে এই মাথায় ছিল, মুখে ছিল, মুখে আসতেছে না যে। মাশাআল্লাহ, এই কয়েকটা দিন আগে, এটা কত তারিখে এটা রিপোর্ট করেছিলাম, এই যে নতুন রুট চলে আসছে, আল্লাহর রহমতে যে নতুন রুট চলে আসছে। এবং এটা কিন্তু আমার এই যে হয়া মিডিয়া ইউজ করেছে, আমার নিজের তৈরি করা সে হয়া মিডিয়ার। এটা 27/8/2024, অর্থাৎ আজকে 7 তারিখ, মাত্র 10 দিনই এই রুট ডেভেলপ করেছে। মাশাআল্লাহ, এটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা লক্ষণ। কারণ আমি যেহেতু হয়া নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না, বা সিরিয়াস ছিলাম না বলতে আমি হয়া সম্পর্কে খুব কম জানতাম, এবং হয়া মিডিয়াটা আমি বিভিন্ন ইউটিউব ঘেটে এবং আমার আওতিত অভিজ্ঞতা থেকে এই মিডিয়াটা আমি রেডি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা ভালো একটা বিষয় যে আমার এখন এই রুট ডেভেলপ হতে শুরু করেছে। সবগুলোতে আসে নাই, একটাতে আসছে দেখা যাচ্ছে, তো বাকিগুলো হয়তো চলে আসবে এর মধ্যেই, বা ভিতরে হয়তো আসছে। কি পড়লো, কাঠ কয়লার টুকরো একটা পড়ে গেছে। যাই হোক, আজকে আমাদের এই এগুলো তো দেখালাম যে আগে আমরা কাজ যেগুলো করেছি সেগুলোর এই অবস্থা। গতকালকে এগুলোর রিপোর্টিং করেছিলাম, এই অর্কিডগুলো দেখতে পাচ্ছেন। অর্কিডগুলো রিপোর্টিং করার পর আমরা এরকম একটা গাছের ছায়ায় আমরা ঝুলিয়ে দিয়েছি। আজকে সকালে বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টিতে খুব একটা ক্ষতি হয় না, এগুলা মোটামুটি ভালো সার্ভাইভ করতে পারে বৃষ্টি হলে। তো মাশাআল্লাহ, এখানে বৃষ্টির কারণ যাই হোক, আমার অর্কিডগুলো এখানে সুস্থ অবস্থায় আছে। এবং 3টা অর্কিড আমি আমার বাসায় নিয়ে গেছি। বাসায় নেওয়ার কারণও আছে, ওগুলোতে ফুল আছে, এবং ওগুলো আমি একটু আমার স্ত্রী সন্তানদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইটা হচ্ছে অর্কিড। মাশাআল্লাহ, এই যে দেখুন, দেখা যাচ্ছে, এটা আমি ফোকাস হচ্ছে না, ওকে ফোকাস। এই যে এখানে রুট চলে আসছে, এটাকে আমি যদি কাটিং করে লাগাই, নতুন করে চারা চলে আসবে। তো এটা কি আজকে লাগাবো কিনা ভাবতেছি তাহলে, কারণ এই আইটেমটা খুব সুন্দর দেখতে, অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত পাতা, সুন্দর দেখা যাচ্ছে। এটাতে কোনো পাতা নাই, অন্য কোনো ডাল নাই, কিছু নেই, এইভাবেই হচ্ছে। তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। আর আমাদের আরো কিছু কাজ জমা হয়ে যাচ্ছে ইদানিং, কিন্তু কাজগুলো আসলে করতে পারতেছি না ব্যস্ততার কারণে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমার উপরের এই অংশটা পরিষ্কার করা, আর আমার হচ্ছে অর্কিডের জন্য এবং হয়ার জন্য একটা শেড তৈরি করা। তো আমি চিন্তা করছি অর্কিড এবং হয়ার জন্য শেডটা আমি এখানে করব। এখানে প্রচুর রোদ হয়, কিন্তু আমি যদি এই র্যাক থেকে এই র্যাক পর্যন্ত একটা মানে কি বলে একটা অ্যাঙ্গেল দিতে পারি উঁচু করে, তো তার উপরে যদি আমি শেড লাগিয়ে দিই, আমি আশা করি যে এখানে খুব ভালোভাবে আমার অর্কিডগুলো ঝুলাতে পারবো, এবং খুব সুন্দর হবে আবার, এবং শেডটা একটু উঁচু হবে, কারণ এখানে এখন হাঁটতে গেলে মাথায় লেগে যায়। তো দেখা যাক, আমি চেষ্টা করবো এর মধ্যে এই শেডটা ডেভেলপ করার। আর সেটা অবশ্যই প্রয়োজন, কারণ
আমি যদি বলি এখানে যদি আমি এই যে এখন যেটা আছে জালি, আমি জালির কারণে উপরে এই ইয়াগুলা কি বলে লিলিগুলো আমি অ্যাক্সেস করতে পারতেছি না, এটা একটা অসুবিধা। তো শেড দিলে হয়তো আমি তখন অ্যাক্সেস করতে পারবো। তো বাই দ্য ওয়ে এখানে খুব ভালোভাবেই আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে আমার বাগানটা আজকে অনেক সতেজ লাগতেছে। আর আমাদের এই প্লান্টস গুলাও মাশাআল্লাহ খুব সতেজ। আমি আজকে ইয়াগুলো দেখাবো, আমাদের ফিলোডেনড্রন মামি প্লান্টসটা দেখাবো একটু কাছে থেকে। এটা হচ্ছে ফিলোডেনড্রন মামি সিলভার ক্লাউড ভ্যারাইটির। ক্যামেরাটা একটু ওকে। আল্লাহ, দেখতে পাচ্ছেন আশা করি যে আমার ফিলোডেনড্রন মামি সিলভার ক্লাউডের এই ঝুড়ি পুরো সবগুলো এখানে নাই, এখানে 4টা ভিন্ন ভ্যারাইটি আছে। বাই দ্য ওয়ে ওইটা বিষয় না, বিষয় হচ্ছে আমার ফিলোডেনড্রন মামিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রো হচ্ছে। কিন্তু আমি আসলে এটা সম্পর্কে আগে থেকে তেমন একটা জানি না, কিন্তু এটার পাতাগুলো কেমন যেন একটু নরম লাগতেছে আমার কাছে। এটা হয়তো কচি পাতা সেজন্য এমন হচ্ছে। তো আমি একটা একটা করে যদি তুলি, এটা আমার স্বপ্ন ছিল যে আমার বাগানে একদিন এই প্লান্টসটা থাকবে। এখন এটা হচ্ছে ফিলোডেনড্রন মামি সিলভার ক্লাউড। হ্যাঁ, এখানে হচ্ছে একটু সিলভার কালারের একটা স্প্ল্যাশ আছে, এটাকে ক্লাউড হিসেবে পরিগণিত করা হয় মাশাআল্লাহ। তো এই সিলভার ক্লাউডটা খুব সুন্দর, মানে এই যে আমি একটু বড় একটা পাতা দেখাই, যে প্রথম যে পাতাটা আসছে আমার এখানে কাটিং থেকে, দুঃখজনক পোকা হচ্ছে, অনেক পোকা হচ্ছে। আমি পোকাগুলো সরানোর জন্য কোনো উপায় পাচ্ছি না। দেখতে পাচ্ছেন সিলভার ক্লাউড মাশাআল্লাহ। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এটা সুযোগ দিয়েছেন গাছ নিয়ে কাজ করার, এবং গাছগুলোকে খুব কাছে থেকে দেখার একটা সুযোগ আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই হচ্ছে আমার ফিলোডেনড্রন মামি, আরো অনেকগুলো আছেন, আমি একটা করে যদি দেখানোর চেষ্টা করি। এগুলো প্রত্যেকটা কাটিং আমরা খুব মানে খুব স্বল্প মূল্যে সেল করে থাকি। এখান থেকে আমরা প্রায় 24টা না, 12টার মতো 13টার মতো আমরা কাটিং করেছি, কাটিং থেকে চারা করেছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে 3টা আমরা গিফট করব, তবে তার জন্য একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা গিফটের একটা আয়োজন করবো ইনশাল্লাহ। কারণ এটা এক্সেপশনাল প্লান্টস, আর আশা করি এটা সবাইকে দেওয়ার চেষ্টা করতে পারি আমি আগামীতে, এখনই না। তবে এখন হচ্ছে আমার যেহেতু প্রোডাকশন খুব সীমিত, তারপর আমি চেষ্টা করবো যে অন্তত 3টা প্লান্ট আমার অডিয়েন্স যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে গিফট করা যায়, আমি সেই চেষ্টাটা করবো ইনশাল্লাহ। তবে এটা একটু বড় হোক, অন্তত 3-4টা পাতা হোক তারপর। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। আর যারা নিতে চান, এখনই সংগ্রহ করতে চান, প্রত্যেকটা কাটিং প্রত্যেকটা চারা এই মুহূর্তে মানে এখন যে অবস্থায় আছে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে যারা অর্ডার কনফার্ম করবেন তার জন্য হচ্ছে 190 টাকা, ঠিক আছে, 190 টাকা করে এই প্রত্যেকটা এই ফিলোডেনড্রন মামি সিলভার ক্লাউডটা কালেক্ট করতে পারবেন। আর আমার এখানে ঝুড়িও অভাবে পড়ে আছে, এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক ফ্ল্যাশ, না ফ্ল্যাশ না, তো এটা পিঙ্ক স্ট্রাইপ সম্ভবত। দেখুন এটা হচ্ছে সিঙ্গোনিয়াম পিঙ্ক স্ট্রাইপস। তো এটার মধ্যে একটু ভালো কালার যেটা আসছে সেটা হচ্ছে এটা, এবার বোঝা যাচ্ছে আশা করি। হ্যাঁ, তো এই প্লান্টসটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো আছে, এখানে তো রেডি আছে অলরেডি, রেডি ছাড়াও মানে রেডি নেই এরকম অনেকগুলো আছে প্লান্ট, যেগুলো আমরা আগামীতে রেডি করব আপনাদের জন্য। তো তার জন্য আপনাদের এই প্লান্টসগুলো জন্য অপেক্ষা করতে হবে। এবং এখন যারা এই অবস্থায় সংগ্রহ করতে চান, এই অবস্থায় অনেক পাতা আসছে আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটা প্লান্ট মাত্র 90 টাকা করে, 99 টাকা করে, হ্যাঁ 99 টাকা করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন এই অবস্থায়। হ্যাঁ, এখন আমার কাছে যেই বেস্টটা রেডি আছে অলরেডি, এই বেস্টটা। হ্যাঁ, তো এটা মিস করা যাবে না, কারণ এখন কোনো অফার চলছে না। কিন্তু আমি এই
একদম স্বল্প স্বল্প মূল্যে আর কি আপনাদেরকে গাছগুলো বিতরণ করতে চাই, যাতে আপনারা আরো ভালোভাবে আরো নতুন উদ্যমে আরো দারুণ কিছু গাছ করতে পারেন। আমার এখানে হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে, এখন যত বড় হবে নতুন ডালগুলো যে যত দ্রুত বাড়বে তত পিঙ্কিশ ভাইবটা কমে আসবে। হ্যাঁ, তো এই জন্য আমি এই ডালগুলো ভেঙে, আমার কেচিটা আমার হাতের কাছে নেই, তো ভেঙে এটা এখানে লাগিয়ে দিব। ঠিক আছে, এখানে লাগিয়ে দিব, যেহেতু এটা একটু কম ঝোপালো, তো আশা করি এখান থেকে নতুন চারা হয়ে আরো বেশি ঝোপালো হবে ইনশাল্লাহ, তখন এটা দেখতে আরো দারুণ হবে। আমি এই কাজটা হচ্ছে আরো কয়েকটা গাছের সাথে করব। এখানে আছে কিনা দেখি, এখানে না থাকলে আমার অন্য একটা যেমন মনস্টেরা ডেলিসিওসা আছে, মনস্টেরা ডেলিসিওসার সাথে এই কাজটা করবো, সেম এই কাজটা। গুড মর্নিং, গুড মর্নিং, গ্রিন মেসেঞ্জারের ফেসবুক লাইভ আড্ডা স্বাগত। তো চলুন, আমি এখন যে কাজটা করছি সেই কাজটা আমি আবার করি মনস্টেরা ডেলিসিওসা, সরি মনস্টেরা আদামসনের সাথে। মনস্টেরা ডেলিসিওসা আমার খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ আমি 2টা প্লান্ট কালেক্ট করেছি এবং 2টা প্লান্টের মধ্যে একটা প্লান্ট এখনো একটু অবস্থা আছে, উইক অবস্থা আছে, তো সেটা আমরা এখন কাটিং করবো না, কিন্তু অন্যটা আমরা এক্সপেরিমেন্ট করবো নেক্সট ইনশাল্লাহ। তো এখানে আমি একটু মনস্টেরা আদামসনি গুলো দেখি। আমার আলহামদুলিল্লাহ মনস্টেরা আদামসনি আমার খুবই ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন ধরুন আমি 100% সাকসেস রেট পেয়েছি এখন। এটা আমরা যতগুলা করেছি সবগুলাতেই সেম খুবই ভালো একটা সাকসেস রেট ছিল। হ্যাঁ, 24টা টব বসিয়েছি, একেবারে 24টা টবই চারা হয়েছে। এটা একটা ভালো বিষয় আমাদের জন্য, ভালো না শুধু দারুণ একটা বিষয়। তো আমার এখানে প্রত্যেকটা টবে আবার 3-4টা করে চারা দেওয়া আছে, তো যেগুলোতে আবার সিঙ্গেল চারা হয়ে গেছে, একটা চারা মারা গেছে, সিঙ্গেল চারা আছে, সেগুলোতে আবার এই ডাবল গুলা থেকে বা 3টা করে যারা আছে সেখান থেকে একটা করে তুলে লাগাচ্ছে। তো সেটা বিষয় না, আমি এখন যেটা দেখানোর জন্য আসছিলাম, আমি সেই উপযুক্ত প্লান্টস খুঁজতেছি, সম্ভবত এখনো রেডি হয় নাই। এগুলোর বয়স কয়দিন হয়েছে? 20/7/2024, মানে 1.5 মাস। এই কাটিং গুলা একদম মানে শলা থেকে এই অবস্থায় আসতে মাত্র 1.5 মাস সময় লাগছে, মাশাআল্লাহ। তো এগুলো যখন একটু বড় হবে, হ্যাঁ, তখন হচ্ছে এই ডালগুলো কেটে আমরা নতুন করে রিসাইজ করে আবার লাগাবো। তো এই হচ্ছে আমার ফিলোডেন্ড্রন, সরি মনস্টেরা আদামসনির বর্তমান অবস্থা। আর মনস্টেরা আদামসনি নিয়ে এই অনেকের খুব দারুণ আগ্রহ আছে। মাশাআল্লাহ, এটা কি সিরিয়াসলি? আমি এটা খেয়ালই করি নাই। দেখুন, প্রথমত এখানে 2টা গাছ আছে, এই একটা গাছ, এই একটা গাছ। হ্যাঁ, এই গাছটার এই ছেঁড়া পাতা আছে না, এই যে ছেঁড়া পাতা অংশের ভিতর দিয়ে দেখাই, এই যে ছেঁড়া পাতা 2টা ছিদ্র আছে, 2টা ছিদ্রের ভিতর দিয়ে আরেকটা পাতা এসে এখানে এটা হয়ে গেছে, গাছ হয়ে গেছে, অদ্ভুত। আমি মানে পাতাটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক। আর এটা কিন্তু আমি নিজে করি নাই, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে করা। এটা খুবই অদ্ভুত এবং সুন্দর, এটা আমি খুলতেও পারবো না, আমার এত ছোট ছিদ্র, নিজে নিজে ঢুকে এই চলে আসছে। যে পাতাটা, এটা দেখা যাচ্ছে, একটু সিরিয়াসলি দেখাই, মাশাআল্লাহ, এটা তো ভাবাও যায় না, এরকম অভূতপূর্ব ঘটনা। তো অন্যটা বের হয়ে আসছে, কারণ অন্যটাও ঢুকিয়ে দিই। অন্যটা দিয়ে দিছি, যে পুরো ডালটাই পাতার ভিতর দিয়ে চলে আসুক। তো বাই দ্য ওয়ে, এই মনস্টেরা আদামসনির কাছাকাছি একটা ভ্যারাইটি আমার কাছে আছে। এই আমি একটা উপযুক্ত প্লান্ট মনে হয় পেয়েছি, দেখি। এই দেখুন, এখানে একটা দুইটা গাছ আছে। হ্যাঁ, 2টা গাছের মধ্যে আবার এটা নতুন করে হয়েছে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এখানে যেটা বাড়তেছে এটা হয়তো একটু বড় হলে কাটতাম, কিন্তু এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কেটে দিচ্ছি। এখানে কেটে দিচ্ছি হচ্ছে, কিছুটা দিয়ে কাটবো, আমি হাত দিয়ে কাটার চেষ্টা করছিলাম, হবে না।
আজকে কিন্তু আমরা কোনো কাজ করব না, আজকে জাস্ট টুকটাক বাগানের কাজগুলো দেখবো এবং ছোট ছোট অনেকগুলো কাজ জমে আছে সেগুলো দেখবো। তো এখানে আমি এইটা যেখানে কাটার চেষ্টা করছি সেখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যে রুট সহ যে অংশটা আছে সেটা হচ্ছে অন্য যে সিঙ্গেল টব আছে, সিঙ্গেল টব বলতে সিঙ্গেল প্লান্ট সহ টব, সেটাতে লাগিয়ে দিব। যেমন এটাতে একটা গাছ আছে, আর আমি এখানে ডাবল ডাল দিয়েছিলাম কিন্তু টিকে নাই। তো এখানে যেটা একটা গাছ আছে আমি এটা এখানে রোপণ করে দিচ্ছি যাতে এটা ঝোপালো হয়ে যায় ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা টবে তিন চারটা করে লাগাবো এই সামনের দিকে, যাতে এই টবগুলো অনেক ঝোপালো দেখায় দেখতে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার এই মনস্টার আদামসনের একটা ছোট্ট কাজ দেখালাম, এবং যারা টব ঝোপালো হয় কিভাবে সেই সম্পর্কে আপনারা প্রশ্ন করেন, আপনাদের আশা করি একটা উত্তর আমি দিতে পেরেছি। এটা আমার মনে হচ্ছে আমি উত্তরটা দিতে পেরেছি। তো তার পাশাপাশি আমি একটা আমার খুব দারুণ একটা গোল্ডেন প্রসেস দেখাই, যেটা হচ্ছে মোস্ট কমন রাস্তাঘাটে আপনি পাবেন। হ্যাঁ, এটা দেখুন কত সুন্দর করে মাশাআল্লাহ এটা ঝোপালো হয়ে আছে, দেখা যাচ্ছে যে নিজেদের রুটে চলে আসছে। তো এদিক দিয়ে এটা বাড়তেছে, আমি এটাকে কি করছি, এটা প্রথমে স্বাভাবিকভাবে বাড়ছে, তারপর এটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দিয়েছি। এখন দেখুন কি সুন্দর মাশাআল্লাহ। তো এই অবস্থায় আনার জন্য খুব বেশি কষ্ট করতে হয় নাই, জাস্ট মিডিয়াটা একটু দিয়েছি ঠিকঠাক, তারপর এই এই অবস্থা। হ্যাঁ, এখন আমরা এই ছোট্ট দুই একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আমার মনে হয় আপনারা জানেন এই কাজগুলো, তো আমি আপনাদেরকে দেখাই। তার আগে আমি একটু ক্যামেরাটা সোজা করে দাঁড় করিয়ে নিই। সোজা করে দাঁড় করানো মানে হচ্ছে একটু লম্বা করে দাঁড় করানো, যাতে আমি দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলতে পারি। স্ট্যান্ডটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই। তো অনেক বেশি ঘোলা দেখাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, আল্লাহর রহমত যে আমরা আজকে বাগান করতে সুযোগ পেয়েছি, কারণ সকালে যে পরিমাণ ছিল, বৃষ্টি ছিল, সেই তুলনায় এখন বৃষ্টি নেই। আমি তো ভাবছিলাম যে আজকে হয়তো লাইভ করা সম্ভব নাও হতে পারে, তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে এটা সম্ভব হলো, আল্লাহ চাইছে সেজন্যই। আল্লাহ, তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। আর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে অর্কিড নিয়ে, অর্কিডের জন্য একটা ছোট খাবারের ব্যবস্থা আছে, আমি নিয়ে আসছি খাবারটা। এটা হচ্ছে এই যে এনপিকে, এনপিকে স্লো রিলিজ অসমোকোট আর কি, অনেকে এটাকে অসমোকোট হিসেবেই চেনেন, এবং এটাই মূলত সবচেয়ে জনপ্রিয় নাম। বাই দ্য ওয়ে, আমার এই হাতে যেটা আছে এটা অনেকে চেনেন না, এটা হচ্ছে অসমোকোটের ঝুড়ি, দেখতে পাচ্ছেন। অসমোকোট আমরা মানে যদি আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই, এখানে এটা দিয়ে দেখাই। ধরুন এখানে যদি আমি অসমোকোট দিয়ে দিই, তাহলে বাতাসে বা বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে যাওয়ার বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি এখানে যদি এই ঝুড়িটা দিয়ে অসমোকোট ঢেলে তারপর এখানে বসিয়ে দিই, তাহলে হচ্ছে কি এটা নষ্ট হবে না এবং অপচয় হবে না। তো অসমোকোটগুলো এভাবে পুরোটাতে ছড়িয়ে পড়বে। তো তার জন্য আমার প্রথমে এইটা এখানে রাখতে হবে, কারণ আমার হাতটা খালি রাখতে হবে। এই যে দেখুন আমার এখানে ঝুড়িটা আছে, আর এখানে হচ্ছে অসমোকোটটা আছে। এখানে আমি অসমোকোট যেটা দিচ্ছি সেটা হচ্ছে 14-14-14, আমার কাছে 19-19 ছিল, কিন্তু এই মুহূর্তে স্টকে নেই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা নিয়ে আসছি এখনই। তো এই অসমোকোট ঝুড়িটার মধ্যে আমি এটা খুব অল্প পরিমাণ, অনেকে 7-8টা দিতে বলে, তো আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। প্রায় হিসেব অনুযায়ী এখানে 7-8 গ্রামের বেশি হবে। হ্যাঁ, আমার যতটুকু আইডিয়া। তো যাই হোক, এখানে এটা বসিয়ে দিলাম একটু টবের, অর্থাৎ গাছের একটু গোড়ার কাছাকাছি নিয়ে বসালে ভালো হয় আমার মনে হয়। তো সেই জন্য আমি একটু গোড়ার কাছাকাছি বসাই। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর না? এই কাজটা হবে খুব ইন্টারেস্টিং, এবং এটা খুব ভালোভাবেই
গাছের গ্রোথে সাহায্য করবে। তো তার জন্য আমাদের আরো কয়েকটা টব যাতে আমরা এখানে দিতে পারি, আমি অন্যান্য যে আমার উপরে মানে এখানে যে 5টা ডেনড্রোবিয়াম আছে দেখতে পাচ্ছেন, এখানে 4টা, ওই পিছনে একটা মাত্র লাগালাম, 5টা। এই 5টা টবই আমরা এখন এই অসমোকোটটা দিয়ে দিব। তো আমি আমার ডেনড্রোবিয়াম গুলা আমার যে স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম, কারণ আমার হাতের কাছে আর অন্য কোনো ভালো স্ট্যান্ড নাই উপযুক্ত, তো সেজন্য অন্য কোনো স্ট্যান্ডে বসাতে পারলাম না। আচ্ছা, আমি আবারও দেখাই, একটা মেসেজ আসছে, দুঃখিত। অনেক বেশি সুন্দর, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো অসমকোটা আমাদের ইম্পোর্ট করতে হয় থাইল্যান্ড থেকে, তো এই জন্য নাকি অসমকোটার প্রাইস একটু বেশি পড়ে, তাও আমাদের কাছে যথেষ্ট পরিমাণে এবং আমরা চেষ্টা করি যে কম রাখা সম্ভব হয়। আমি প্রাইসিংটা আমরা সেভাবে সেট করেছি, কিন্তু এটা যে লাইভ আমি লাইভের প্রাইসটা বলতে চাচ্ছি না, কারণ লাইভটা আমার সবসময় ঠিক যাবে, ভবিষ্যতে হয়তো প্রাইস একরকম নাও থাকতে পারে, তো সেজন্য আমি এই মুহূর্তে আমি প্রাইসটা ডিসকাস করছি না। তবে এটার প্রাইসটা খুব রিজনেবল, খুব রিজনেবল, অন্যদের তুলনায় অনেক রিজনেবল আমি দেওয়ার চেষ্টা করছি, এবং আপনারা আমাদের কাছে 100 গ্রাম 50 গ্রামের প্যাক, তো তার জন্য আপনার দয়া করে আমাদেরকে ইনবক্স করতে হবে। ঠিক আছে, আমার কাছে আরো 3টা অসমোকোট আছে, আমি 3টা ঝুড়ি একবার নিয়ে নিলাম, এটা একটা করে ফিল করবো আর লাইভ দেবো। তো যারা এখনো লাইভে জয়েন আছেন, আপনারা একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিয়েন, একটু কমেন্ট করিয়েন যে আপনারা কে কোথেকে দেখছেন, এবং আপনাদের বাগান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আচ্ছা, ভালো কথা, এই ঝুড়িগুলো আমাদের কাছে আছে, যথেষ্ট পরিমাণ স্টক আছে, তো আপনারা চাইলে ঝুড়িগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। ঝুড়িগুলো খুবই সস্তা আছে আমাদের কাছে, সস্তা মানে এটা সাইজ অনুযায়ী সস্তা না, অন্যদের তুলনায় সস্তা। অন্য যারা সেল করেন বা কালেকশন করার চেষ্টা করেন, ওনাদের তুলনায় আমরা অনেক সস্তায় দিই, তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঝুড়িগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আমাকে মেসেজ করতেছে এই গাছ সম্পর্কে প্রাইস জানার জন্য, কিন্তু আমি যেহেতু লাইভে, এই জন্য আমি বলতে পারতেছি না আসলে, কারণ ওর সাথে মেসেজটা কন্টিনিউ করতে পারতেছি না। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখনো আমার সাথে জয়েন আছেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন, আর আমি আস্তে আস্তে আপনাদেরকে এই কাজটা করে দেখাচ্ছি, কারণ এই কাজটা খুবই জরুরি, এবং ভবিষ্যতে গাছের জন্য, গাছ যাতে ভালো গ্রো হয় সেজন্য এই কাজটা আমাদের করতেই হতো। তো এখন আলহামদুলিল্লাহ আমি আজকে এটা করতেছি, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো একটা গ্রো হবে, এবং আপনাদের মাঝে আমি এগুলো তুলে দিতে পারবো, আর সেই চেষ্টা থাকবে। এখানে ড্যান্ড্রোবিয়াম 5টার মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম, আমি আপাতত হয়াতে দিব না, তবে আমার অন্য আরো 2টা ড্যান্ড্রোবিয়াম আছে, ওই 2টা ড্যান্ড্রোবিয়ামও দিব এগুলো। সরি, এটা এই যে এখানে আমার এটাতে দারুণ 2টা ফুল আসছিল, দেখুন 2টা ফুল ঝরে গেছে এখন, কারণ ফুলগুলো অনেকদিন আগেই আসছিল, এখন দেখা যাচ্ছে না। তবে এই ফুল সহ বর্তমানে 3টা অর্কিড আছে, আপনারা চাইলে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেগুলো সংগ্রহের জন্য। আমি এটা তো রাখারও জায়গা হচ্ছে না, বাগান করলে একটা সুবিধা, গাছ থাকবে কিন্তু রাখার জায়গা থাকবে না। তো একটু কম পরিমাণে এটা দিচ্ছি। আমার প্রথম দিকে যে 2টা ড্যান্ড্রোবিয়াম এনেছিলাম, সেই 2টার মধ্যে এখানে একটা ড্যান্ড্রোবিয়াম আছে, দুইটা এটার ডালগুলো শুকাই যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই ডালটা শুকাই গেছে। যাই হোক, আল্লাহ চাইলে আরো ভালো কিছু হবে। আমি এটা এই ড্যান্ড্রোবিয়ামটা যেহেতু কাঠে মাউন্ট করা, এটা কাঠের ভিতর দিকে, এই যে দেখুন, ঠিক এই ভিতর দিকে এটা বসিয়ে দেব, আশা করি এখান থেকে ভালো কিছু হবে, কারণ আমরা খুবই আশাবাদী মানুষ।
ওকে, এটা এখানে লাগিয়ে দিলাম। আর একটা আছে আমার অর্কিড, সেটাও আমরা এখন সেট করব। সেটা সেট করবো বলতে সেটাতে এই জিনিসটা সেট করব। তো চলুন, এই অর্কিডের এই আইটেমগুলো কিন্তু খুব উপকারী। যারা অসমোকো ইউজ করেন তারা জানেন অসমোকো এর মানে আউটপুটটা কেমন হয়। এখানে একটা সেট করেছিলাম, এই অর্কিড নিয়ে আমি দেখেছি সেটার পুরোটা লাইভে আছে। এখানে কিছু এক্সপেরিমেন্টাল অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা আগামীতে একটা রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতে পারি। তো আমার কাছে আরো কিছু অসমোকো আছে, সেগুলো আমরা আমাদের যে হয়া কাটিং করেছিলাম, কাটিং করে এখানে একটা হয়ার যে জার বসিয়েছি, ঝুড়ি, জার বলবো না, যে এখানটাতে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা, এই যে এটা, ঠিক আছে। এটাতে আমরা এই অল্প অল্প করি, মানে প্রত্যেকটা টবে গোড়ার দিকে দুই তিনটা করে দেওয়ার চেষ্টা করবো এখন। তবে আমি আশা করি যে এগুলো খুব ভালোভাবেই বাড়তেছে এবং আপনাদের জন্য রেডি হচ্ছে। আপনারা গাছ সংগ্রহ করার জন্য টব রেডি করে ফেলেন খুব দ্রুত, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে সবার জন্যই। কারণ আমরা আমাদের চেষ্টাটা অব্যাহত রেখেছি যাতে সবুজ সব দিকে ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটাই আর কি আমাদের সবসময় আছে এবং থাকবে। আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারাও একটু ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন। এইখান থেকে হয়া আমি 10টা হয়া গিফটের জন্য রেখেছি। আমি বলেছি যে 10টা হয়া আমি গিফট করবো ইনশাল্লাহ। আমি যেদিন হয়াগুলা পটিং করেছিলাম সেদিন আমার কাছে আরো যে সিঙ্গেল হয়াগুলো আছে আমি সেগুলোতে এই প্যাকেটের বাকি অসমোকো গুলো অ্যাপ্লাই করে দিব, বুঝছেন? ওকে, আমি খুব অল্প পরিমাণে মানে দুই তিনটা করে দিচ্ছি, কারণ এগুলো বাতাসে বা বৃষ্টিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওকে। আমার এখানে আলহামদুলিল্লাহ হয়া কালেকশন খুব বেশি না, তবে অর্কিড হয়া কোনোটাই আমার খুব বেশি নেই, ইনশাল্লাহ সামনে হবে। সেজন্য আমি রেডি হচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি অসমোকো দিতে দিতে একটু দূরে চলে আসছি। দেখুন আমার এখানে আরো কিছু হয়া এবং অর্কিড আছে, আমি সেগুলো তো অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ আমাকে দেখা যাচ্ছে। এখানে আমার কিছু অর্কিড আছে যেগুলোতে আমি এগুলো অ্যাপ্লাই করতে পারি, আমি খুব সীমিত পরিসরে, কারণ এগুলো খুব একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে না এগুলো বাঁচবে কিনা। তবে আমি আশাবাদী মানুষ, আশা করতেই পারি যাতে ভালো কিছু আসে, সেজন্য। তো আলহামদুলিল্লাহ অর্কিড গুলোতে এই অসমোকোর অ্যাপ্লিকেশনও শেষ হলো। আপনারা যারা আমাদের সাথে এখন জয়েন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো এখানে আমি লাইভটা শেষ করছি, কারণ আজকে আমরা মেজর কোনো কাজ করি নাই। আমাদের কোনো কাজে দিয়ে গেলে আমাদের একটু সময় লাগে, তো সেজন্য হয়তো আজকে সেভাবে কাজ করছি না, কারণ আজকে শনিবার হিসাবে আমাদের কিছু কাজ জমা হয়ে যায়। আর আমার স্ত্রী এবং সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানটা একটু অসুস্থ হয়ে আছে, ওর জন্য খুব টেনশন হচ্ছে। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করিয়েন। ওর যে অ্যালার্জির একটা প্রবলেম খুব মারাত্মক আকার ধারণ করছে, আল্লাহ যাতে এটা রহম করে দেন। আমরা চেষ্টা করছি, ডাক্তার দেখাইছি, তো সামনে যাতে আল্লাহ ভালো একটা রেজাল্ট রাখেন সেজন্য। তো আমি এই প্ল্যান্সটা দেখি আমাদের লাইফটা আজকের মতো এখানে শেষ করছি। তো এখানে হচ্ছে এটা মনস্টার আদমসনির মতো দেখা যাচ্ছে অনেকটা। আমি একটা আদমসনির পাতা তুলি, তারপর আপনার বুঝতে পারবেন কি কেন একরকম বলতেছি। এখন এটা পাতাতেও ছেঁড়া আছে, এটা পাতাতেও ছেঁড়া আছে, ঠিক আছে, প্রায় কাছাকাছি, কিন্তু দুইটা একই না। এটা হচ্ছে আদামসনি কমনটা, আর এটা হচ্ছে লানিয়াটা, মনস্টেরা লানিয়াটা। লানিয়াটা হচ্ছে একটু রেয়ার ভ্যারাইটি, যেটা হচ্ছে দেয়ালে করলে অথবা গাছটা যদি বড় হয়, অর্থাৎ অনেক বড় করা সম্ভব হয়, তাহলে এই পাতাগুলো 1 হাত 1.5 হাত 2 হাতের সমান লম্বা হয়ে যায়।
হ্যাঁ, মানে 1 হাত লম্বা হয়ে যায়, এত বড় এই পাতাগুলা। ঠিক আছে? যত বাড়তে থাকবে। তো এটার গুণ, এবং এটা পাতাগুলা মাছের মতো এরকম বাঁকানো হয়, চিতল মাছের মতো অনেকটা। তো এইটা যারা জানেন না তাদের জন্য একটা ইনফরমেশন আপনার জানিয়ে রাখলাম। মনস্টার লাইনেট আমাদের কাছে মাত্র এই কয়েকটা রেডি চারা আছে, যেগুলো আমরা এই কয়েকদিনের মধ্যে, আগামী কয়েকদিনের মধ্যে সেলের জন্য রেডি করবো এবং ঘোষণা দিব। আর যারা এখনো আমাদের সাথে জয়েন আছেন এবং জয়েন হচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং লাইভটা শেয়ার করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। অনুরোধ করে আর কি আজকের